স্যার আপনি এখন এখানে যে টিভিটা দেখছেন সেটা হচ্ছে আমাদের লেটেস্ট 4K ইউএসডি টিভি, যেটাকে আমরা ক্রিস্টাল ইউএসডি টিভি বলে থাকি। এটার মেইন বিশেষত্ব হচ্ছে এখানে অনেক বেশি কালার প্রডিউস করা হয়েছে, যেখানে আমরা বলে থাকি 1 বিলিয়ন কালার। আপনি এখানে ছবিটা দেখতে পাচ্ছেন, যেখানে নর্মাল সাধারণ টিভিতে দেখা যায় কি পিওর হোয়াইট লাইট পাওয়া যায় না, যেটা আমরা ডাইনামিক ক্রিস্টাল কালারে দিতে পারছি। কারণটা, ডাইনামিক ক্রিস্টাল কালার যে টেকনোলজিটা আছে সেখানে প্রথমত অন্যান্য টিভি যেটা আমরা 6টা কালার ব্যবহার করে থাকি, যেখানে অন্যান্য ব্র্যান্ড 3টা কালার ইউজ করে থাকে। এবং এর পাশাপাশি এখানে আপনার যখন একটা ন্যাচারাল ভিউ যদি পেতে চান কোনো একটা মুভির ক্ষেত্রে অথবা কোনো একটা খেলা দেখার ক্ষেত্রে, সেটা খুব ইজিলি সে প্রডিউস করতে পারছে, যেটা আমি এই ক্রিস্টাল ইউএসডিতে দিতে পারছি। স্যামসাংয়ের 4K টিভির সাথে আমাদের আদার্স ব্র্যান্ডের যে 4K টিভিগুলো আছে ওগুলো পার্থক্যটা কি? স্যার স্যামসাংয়ের 4K টিভির সাথে যদি আমি আদার ব্র্যান্ডের একটা 4K টিভির তুলনা করি, প্রথমেই আমি বলবো যে এর আপনার কালার, স্যামসাংয়ের কালারটা আপনার এত বেশি কালার প্রডিউস করা হয় যেটা ন্যাচারাল ফিলটা দিতে পারে, যেটা অন্যান্য ব্র্যান্ডে সচরাচর দেওয়া সম্ভব হয় না। এবং পাশাপাশি এখানে পিওর হোয়াইট লাইট দিচ্ছে, যেখানে অন্য ব্র্যান্ডে দেখা যায় হোয়াইটটা একটু ব্লুইশ টাইপের অথবা ইয়েলোইশ টাইপের হোয়াইটটা থেকে থাকে, যেখানে আমরা পিওর হোয়াইট লাইট প্রদান করতে পারছি বিকজ অফ ক্রিস্টাল টেকনোলজি থাকার কারণে। দ্যাটস ওয়াই আপনার পিকচারটা এত বেশি ডাইনামিক, যেরকম আপনি এখন টিভিতে দেখতে পাচ্ছেন স্যার। স্যার আরও যদি বলতে চাই, যেহেতু এটা একটি ইউএসডি 4K টিভি, সো এর মেইন বিশেষত্ব হচ্ছে এর রেজুলেশন। এখানে আমরা 4K রেজুলেশন, অর্থাৎ সাধারণ ফুল এইচডি টিভিতে যে রেজুলেশন দিয়ে থাকে এর চাইতে 4 গুণ বেশি রেজুলেশন পাচ্ছেন। অর্থাৎ আপনি যেই টিভিটাই, যেই মুভিটাই দেখেন না কেন, যেই কন্টেন্টটাই দেখেন না কেন, খুব হাই রেজুলেশনে খুব ক্রিস্টাল ক্লিয়ার পিকচার দেখতে পারবেন। কারণ ইউটিউবে দেখা যায় কি, যখন রেজুলেশনটা কম থাকে আপনার দেখা মুভিটা অথবা একটা নাটক যদি দেখতে থাকেন সেটা একটু ঘোলা মনে হয়, যখন রেজুলেশনটা বাড়িয়ে দেন সেটা খুব বেশি ক্লিয়ার হয়ে যায়। সেম গোস্ট, যেহেতু এটা 4K রেজুলেশনের একটা টিভি, আপনি অনেক ক্রিস্টাল ক্লিয়ার একটা ভিউইং এক্সপিরিয়েন্স পাচ্ছেন। 4K টিভি যেটাতে 4K রেজলিউশন যখন চলছে, আমাদের দেশে আমি যতটুকু জানি যে 4K কন্টেন্ট অ্যাভেলেবল না। জি স্যার। সেক্ষেত্রে তাহলে আমি কি বেনিফিট পাচ্ছি? থ্যাংক ইউ স্যার, খুব ভালো একটা কোশ্চেন জিজ্ঞেস করেছেন। আমি যদি এর অ্যান্সারটা দিতে চাই, এখানে একটু জাস্ট দেখেন, ক্রিস্টাল প্রসেসর 4K এর কথা বলা আছে। আমাদের এই যে প্রসেসরটা ইউজ করা হচ্ছে সেটাকে আমরা বলতেছি ক্রিস্টাল প্রসেসর 4K। এবং এই প্রসেসরটার কাজটি হচ্ছে, এখানে আপনি যেই কন্টেন্ট যেই সোর্স থেকেই দেখেন না কেন, সেটা ডিশের লাইন অথবা কোনো স্ট্রিমিং সাইট, সেটা অটোমেটিক্যালি প্রসেসর এভাবে কাজ করতেছে যেটাকে আপনার কন্টেন্টটাকে আপস্কেলিং করে সেটা 4K এর পর্যায়ে নিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যেই মুভিটা দেখেন না কেন, যেই চ্যানেল থেকেই, সেটা আপনি অলওয়েজ আপনি একটা 4K ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন। তার মানে আমি যেটাই প্লে করবো না কেন আমি এটাকে 4K এক্সপেরিয়েন্সটা পেয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি Automatically স্যার, নিয়ে যাবে সেই 4K এক্স্যাক্টলি স্যার। আদারওয়াইজ আমি যেহেতু একটা 4K টিভি পারচেস করতেছি, আমি যদি সেম আমার ফুল এইচডি রেজলিউশনে কোনো একটা কন্টেন্ট দেখতে হয়, তাহলে তো আমার 4K টিভি আসলে কেনাটাই ব্যর্থ। সো এই কারণে আমাদের প্রসেসরটা এমনভাবে তৈরি করা হয়েছে, যে কোনো কন্টেন্টকে যে কোনো সোর্স থেকে প্লে করা হোক না কেন, সেটাকে 4K এর পর্যায়ে নিয়ে যাবে।